দেয়ালে দেয়ালে লেইখা দে শেখের বেটি আইতাছে। শেখের বেটি আইসাই কি সরাসরি সংসদে ঢুকে বাজেট পাশ করবে কিনা উন্নয়নের জন্য, না শেখের বেটি যে দেশে উন্নয়ন করছে এটাতে মিথ্যার কিছু নাই। শেখের বেটি ইউজ পরিমাণ অনেক উন্নয়ন করছে, এখানে দলমত নির্বিশেষে সবাই এই জিনিসটা মানবে। তো এখন শেখের বেটি একজন মানুষ আসবে, সেটাকে তো আমরা কেউই বাধাগ্রস্ত করতে পারি না। মহান আল্লাহ তাআলা তার হাত পা দিয়েছে, সে আসবে, এটা তো খুবই নর্মাল। কিন্তু শেখের বেটি যাওয়ার আগে 1000, 1400, 1600, 1800, 2000 নানান মতনৈক্য আছে যে ছাত্র জনতাকে যে হত্যা করলো, গুম করলো, খুন করলো, এর আগে পিছনে যদি আমরা যাই, যে ওয়াজ মাহফিল থেকে মাইক কেড়ে নেয়া, সাদা গাড়িতে বাসা থেকে রাতের আধারে তুলে নেয়া, রাস্তায় হাঁটতেছে সেখান থেকে তুলে নেয়া, এরপর নিখোঁজ, এরপর কোনো একটা মিথ্যা মামলায় তাকে জেল খাটানো, যুগের পর যুগ জেল খাটানো, অন্যায় অনিয়ম, এখন ওগুলো সব বাদ না, ওগুলো বাদ না, ওগুলোর যে একটা পাপের শাস্তি, সেটা তো ন্যাচারাল যে একটা শাস্তি সেটা তো পাচ্ছে সবাই। সেটা হয়তো কারো কারো মাথায় ঘিলু থাকলে সে ওই জায়গা থেকে অনুধাবন, উপলব্ধি, ফিল অনুভব করতেছে। কিন্তু এখন যারা আমরা শেখের বেটি দেয়ালে দেয়ালে লেইখে দে শেখের বেটি আইতাছে, রাজপথ ছাড়ি নাই, নানান জায়গায় যে মিছিল, আবার দেখলাম কি যে নোয়াখালীতে ছাত্র দলের ভাইদের একটা বাইক পরাইয়া দেওয়া হয়েছে, আবার মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। মাইকে ঘোষণা দেওয়ার পর এবার আবার ছাত্র দলের ভাইদেরকে আবার না জানো যুব দলের ভাইদেরকে আহতও করা হয়েছে। তো মনে হচ্ছে যে শেখের বেটির যে ছেলে পেলে আছে বা তাদের যে সংগঠন, তারা মনে হচ্ছে ক্ষমতায় আছে। বিষয়টা এরকম হয়ে গেল না যে আহত হওয়ার কথা কাদের প্রেক্ষাপট অনুযায়ী, মানে আহত কেউ হোক সেটা কিন্তু কখনো চাই না। মব সৃষ্টি করে কি দরকার, কেউ আহত হোক সেটা তো কেউই আমরা কাম্য না। কিন্তু প্রেক্ষাপট বিবেচনা ওইখানের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আহত হওয়ার কথা কাদের হচ্ছে কারা। এদের থেকে মনে হচ্ছে যে আসলে শেখের বেটি ক্ষমতা এখন আছে, অরিজিনালিও আছে। কারণ যে কোনো সেক্টর বলেন, যেই জায়গায় বলেন, সব জায়গায় তাদের লোকই এখনো পর্যন্ত আছে। ওই জায়গাটা ক্লিন করতে পারে নাই এই সরকার। এবং এই সরকারের হাতে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার সুবর্ণ একটা সুযোগ ছিল, কিন্তু সেটা তারা মিস করে ফেলছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে সব সংশয়, সন্দেহ, কনফিউশনের জায়গা উপেক্ষা করেও যে শেখের বেটি যে আসলে আসবে, আইসে কি মানে তিনি সংসদে যাবে নিয়মিত, মানে নিয়মিত সে তার নেতাকর্মীদেরকে নিয়ে প্ল্যানিং করবে, বাজেট করবে। এবং বিগত যে কয়দিন তারা দেশ থেকে যাইতে বাধ্য হয়েছে, সে শুনেছিল টুঙ্গিপাড়া যাচ্ছে, কিন্তু সে গেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোথায়। এর শাস্তি কি দিবে? মানে মনে করো যে আমাকে বলা হয়েছে যে আমি টুঙ্গিপাড়া নিয়ে যাচ্ছি আমাকে, তো এখন আমাকে টুঙ্গিপাড়া না নিয়ে আমাকে পাশের দেশে নিয়ে অবতরণ করাইলো, ফেলাইলো, রাখাইলো, সেভ করা হইলো, এটা তো আমার সাথে অপরাধ তার জায়গা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে। তাহলে সেটা শাস্তি হবে। তো সেই শাস্তির বিচার কি সে নিশ্চিত করবে আইসা? আর এর আগে যে মনে করেন যে মারলো, গুম করলো, খুন করলো, পুলিশের ভ্যান থেকে ফালাই দিল লাশ, উপর থেকে গুলি করলো, ওপেনে ফায়ার করলো, ওগুলো সব মিথ্যা। ও আচ্ছা, বুঝতে পারছি, ওগুলো সব এআই, তাই না? এখনো শহীদরা কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, ওগুলো সব মিথ্যা, ওগুলো সব এআই দিয়ে বানানো, তাই না? আসো, নিয়ে আসো শেখের বেটিকে, দেখা যাক কি হয়। আল্লাহ গো, মাথার ভিতরে গোবর, মানে গোবর, সেটাও মানে লিমিট ফেল, মানে ম্যাথ নাই সেই গোবর। ওরা যে গুম করছে, খুন করছে, হত্যা করছে, এজন্য তো অনুতপ্ত সরি তো নাই, বরং ওদের উচিত ছিল শেখের বেটি তুই আয়, তোর বিচার হবে আগে, যে তোর জন্য আজকে দলের এই অবস্থা, এত বড় বিশাল একটা দল আজকে এই অবস্থা। সে বিচার না চাইয়া ওরা চাইতেছে শেখের বেটি আইতেছে, অমুক করবে, তমুক করবে, আর বাংলাদেশের পক্ষের মানুষেরা মরছে।